এবার আমরা টাইপ 5 এর জন্য একটা এক্সাম্পল নিয়েছি, ঠিক আছে। তো এটা আমার টাইপ 5। তো টাইপ 5 এর জন্য আমরা একটা এক্সাম্পল নিয়েছি যেখানে ওপরে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে আর নিচে আরেকটা। তো এক্ষেত্রে আমরা কি করব না, আমাকে এর সাথে এটাকে কম্পেয়ার করতে হবে। তো কম্পেয়ার করলে আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। এটাকে আমি যদি এর সাথে এটাকে কম্পেয়ার করি, করে আমি কিভাবে লিখতে পারি যে এ বাই এক্স প্লাস 2 প্লাস বি এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস 1, এই ফর্মে লিখতে পারি। এবার যদি আমি এই পার্টটাকে এলসিএম করি, তাহলে আমি এখান থাকতে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটাকে এর সাথে কম্পেয়ার করে লিখতে পারি এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস বি এক্স প্লাস সি ইন্টু এক্স প্লাস 2, এইভাবে লিখতে পারি। এবার এদের দুজনকে আমাকে কম্পেয়ার করতে হবে, করে আমাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এই জিনিসটা আনতে হবে। আমি যদি এক্স ইজিক্যাল টু 0 নিই, তাহলে এই পার্টটা দিয়ে পাবো 1 ইকুয়ালস টু এ প্লাস সি, বিএক্স 0 হয়ে যাবে, তো এ প্লাস সি ইন্টু 2 মানে এ প্লাস 2সি, একটা ইকুয়েশন পেলাম। সিমিলারলি এক্স এর ভ্যালু আমি যদি -1 নিই, তাহলে কি পাবো না, এক্স এর ভ্যালু সিমিলারলি আমি যদি এক্স এর ভ্যালু -2 নিই, তাহলে কি পাবো -2 হোল স্কোয়ার মানে 4 প্লাস 4 -2 মানে 2 প্লাস 1 মানে 3 ইকুয়ালস টু এখানে 4 প্লাস 1 5 মানে 5a, এখানে -2 বসালে আমি পাবো -2b প্লাস সি ইন্টু 0। তাহলে এখান দিয়ে a এর ভ্যালু লিখতে পারি আমি কত, 3/5। তো এই a এর ভ্যালুটা যদি এখানে পুট করে দিই, তাহলে আমি c এর ভ্যালু পাবো। c এর ভ্যালু কত পাবো, 2c ইজিক্যাল টু 1 মাইনাস 3/5 মানে 2c ইকুয়ালস টু 2/5, তাহলে c ইকুয়ালস টু 1/5। তো a আর c পেয়ে গেলাম। তো a আর c যখন জানি, তো x এর b এর ভ্যালুটা আমি বার করতে পারবো। তো b এর ভ্যালু বার করার জন্য আমি কি করব, x এর ভ্যালু আমি 1 নিয়ে নিলাম, x ইজিক্যাল টু 1 ধরে নিলাম। তো x ইজিক্যাল টু 1 ধরলে আমি এই পার্টটায় পাবো কত, 1 প্লাস 1 প্লাস 1 মানে 3 ইকুয়ালস টু আমার এই পার্টে কত চলে আসবে, 2a প্লাস b ইন্টু 1 মানে b প্লাস সি ইন্টু 3। তাহলে আমি লিখতে পারি 3 ইকুয়ালস টু 2a মানে হচ্ছে 2 ইন্টু 3 6/5 প্লাস b এর ভ্যালু কত, b এর ভ্যালু আমি পেয়েছি b এখনো পাইনি, c এর ভ্যালু আমি পেয়েছি 1/5। তো b প্লাস 3b প্লাস 3/5, তাহলে 6/5 আর 3/5 কত হয়ে গেল, 9/5। তাহলে আমি দেখতে পাচ্ছি 3 ইকুয়ালস টু 9/5 প্লাস 3b, তাহলে 3b ইকুয়ালস টু 3 মাইনাস 9/5, তাহলে b ইকুয়ালস টু আমি কত বার করতে পারি, 6/15। তো আমি b এর ভ্যালুও পেয়ে গেলাম, a এর ভ্যালুও পেয়ে গেলাম, আর c এর ভ্যালুও পেয়ে গেলাম। তো a b c এর ভ্যালু আমি তিনটেরই পেয়ে গেলাম। নেক্সট স্টেপ কি করব, নেক্সট এই ইন্টিগ্রেশনটাকে ক্যালকুলেট করব। এবার আমি a b c তিনটের ভ্যালু পেয়ে গেছি, ঠিক আছে।
তো এটাকে আমি যদি সলভ করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আমায় পার্সিয়াল ফ্র্যাকশনে ডিভাইড করতে হবে। তো 3/5 ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স প্লাস 2 প্লাস bx প্লাস সি, বি কত 2/5, তো ইন্টিগ্রেশন অফ 2/5 এক্স প্লাস সি কত 1/5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স, এই ফর্মে ভাঙতে পারি। তো এই পার্টটাকে আমি লিখতে পারি লগ অফ মড এক্স প্লাস 2 প্লাস, এটাকে যদি আমি ব্রেক করি তো এইটুকু পোর্শন নিয়ে আমি লিখতে পারি প্লাস 2/5 ইন্টিগ্রেশন অফ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স, এটা একটা, প্লাস 1/5 ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1, এই ফর্মে লিখতে পারি। এবার এখান থাকতে লিখতে পারি 3/5 লগ অফ মড এক্স প্লাস 2 প্লাস, এটা কি সাবস্টিটিউশন মেথড ইউজ করতে হবে এখানে। তো আমি জানি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু টি, সাবস্টিটিউট করলাম, তাহলে আমি বলতে পারি 2x dx ইজ ইকাল টু ডিটি, ঠিক, 2x dx ইজ ইকাল টু ডিটি, তার মানে আমি বলতে পারি 1/5 ইন্টিগ্রেশন অফ ডিটি বাই টি, এই 2x dx পুরোটাকে ডিটি ধরে নিলাম, ঠিক আছে, প্লাস এই পার্টটাকে আমি যদি ধরি 1/5 এক্স স্কোয়ার প্লাস 1, এটার ভ্যালু হচ্ছে 1/5 ট্যান ইনভার্স এক্স, ঠিক। এবার আমি এটার ভ্যালু পুট করব, তাহলে 3/5 লগ অফ মড এক্স প্লাস 2 প্লাস 1/5 ডিটি বাই টি, মানে লগ অফ মড টি, তো টি কত ধরেছি, টি ধরেছি এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে লগ অফ মড এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1/5 ট্যান ইনভার্স এক্স প্লাস সি, তো এটা আমার অ্যান্সার চলে আসবে। তো এটা হলো আমার টাইপ 5 এর একটা এক্সাম্পল।